জীবিত শহীদ আবরারের চেয়ে শহীদ আবরার ফাহাদ অনেক শক্তিশালী। শহীদ আবরার ফাহাদ আমাদেরকে রাস্তা দেখিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ন্যায্যতা ইনশিওর করতে হয়। আমরা দেখতে পেয়েছি গত 16 বছরে খুনি হাসিনা যখন ক্ষমতা এসেছিল, এরপর থেকে আমাদের এই ভূখণ্ড, আমাদের এই দেশ ভারতের সাবলেট কলোনির মতো আমরা ছিলাম। এখানে কোনো আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না, আমাদের এখানে রাজনৈতিক নিপীড়ন ছিল এবং আমাদের এখানে সাংস্কৃতিক গোলামি ছিল। আমাদের এই দেশে তারা যে সংস্কৃতিকে প্রমোট করেছিল সেটা ছিল কলকাতার সংস্কৃতি, সেটা ছিল দাদাদের সংস্কৃতি। এখানকার যে মাটি ও মানুষের যে সংস্কৃতি ছিল সেগুলোকে সবসময় আদারিং করা হয়েছে, সেগুলোকে সবসময় মার্জিনালাইজ করা হয়েছে এবং সেগুলোকে সবসময় ক্রিমিনালাইজ করা হয়েছে, সেগুলোকে সবসময় প্রবলেমাটাইজ করা হয়েছে। এবং যারা এদেশের মাটি ও মানুষের কথা বলেছে, যারা ইনসাফের কথা বলেছে, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলেছে, তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়েছে, ট্যাগিং করা হয়েছে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ছাত্র শিবির বলে তাকে ট্যাগিং করা হয়েছে এবং শিবির সেই ট্যাগিংয়ের মাধ্যমে তাকে হত্যা করাকে বৈধতা দেওয়া হয়েছে এবং সেই বৈধতা উৎপাদন করা হয়েছিল শাহবাগের মাধ্যমে। এবং এই শাহবাগের বিরুদ্ধে যিনি কথা বলেছেন, যিনি পুরো প্রজন্মকে রাস্তা দেখিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর মাহমুদুর রহমান। আমরা স্যারকে আন্তরিকভাবে মোবারকবাদ জ্ঞাপন করছি এবং এই জুলাইয়ের প্রজন্ম, পুরো প্রজন্ম আজীবন আমরা মাহমুদুর রহমান স্যারের যে কন্ট্রিবিউশন সেটা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো। এবং একই সাথে অসংখ্য মানুষ, এদেশের মুক্তিকামী ছাত্র জনতা, তারা সবসময় লড়াই করেছে। শহীদ আবরার ফাহাদ শাহাদাতের পূর্বে যদি আমরা একটু দেখি, প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে এবং সারা দেশে অসংখ্য নির্যাতন, নিপীড়ন হয়েছে। নিপীড়ন করার পরে আপনারা দেখতে পাবেন ক্যাম্পাসে যতগুলো নিউজ হয়েছে সে সময়, সেগুলোকে শিবির সন্দেহে এভাবে হচ্ছে ফ্রেমিং করা হয়েছে। যখন শিবির সন্দেহে কোনো ছাত্রকে নির্যাতন করা হয় তখন আমরা সেলিব্রেশন দেখতে পেয়েছি এবং পত্রিকা, মিডিয়া হাউস, এদেশের সিভিল সোসাইটি সবাই সেটার বৈধতা তারা দিত এবং এটা নিয়ে কেউ প্রতিবাদ করতো না। যেহেতু শিবির, তার কোনো অধিকার থাকতে নেই, তাকে মেরে ফেলা বৈধ, তাকে মেরে ফেলা জায়েজ। আবরার ফাহাদ যখন শহীদ হলো, শাহাদাত পরবর্তী সারা দেশে আমরা প্রতিবাদ, প্রতিরোধ দেখতে পেয়েছি এবং তখন আমরা একটা কনসেনসাস দেখতে পেলাম সবার মধ্যে, শিবির সন্দেহে কাউকে মারা যাবে না, কিন্তু কেউ যদি শিবির হয় তাকে মারা যাবে। কেউ যদি শিবির হয়, যখন কোনো শিক্ষার্থী নির্যাতন হয় তখন এটা খোঁজা হয় সে কি শিবির, সে যদি শিবির হয় তাহলে প্রতিবাদ করা যাবে না, অথবা মিডিয়াগুলো ওইভাবে ফ্রেমিং করা হতো। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের সকল শিক্ষার্থীরা মুক্তি পেয়েছে এবং ইসলামী ছাত্র শিবিরও মুক্তি পেয়েছে। এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা বলতে চাই, এই স্বাধীন বাংলাদেশে কোনো পরিচয়ের কারণে কাউকে ফ্রেমিং করে কাউকে নির্যাতনের আমরা বৈধতা দিব না ইনশাআল্লাহ। এদেশের সকল মানুষের অধিকার, এদেশের সকল মানুষের যে ন্যায্যতা, সেটা আমরা ইনশিওর করব। যে জালেম, তার বিরুদ্ধে আমরা সবসময় প্রতিবাদ, প্রতিরোধ জারি রাখবো এবং যে মজলুম, তার পক্ষে সবসময় আমরা থাকবো এবং তার ইনসাফ আমরা কায়েম করবো ইনশাআল্লাহ। শহীদ আবরার ফাহাদ এদেশের প্রজন্মকে, এদেশের তরুণ প্রজন্মকে নতুনভাবে উজ্জীবিত করেছে। আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কীভাবে কথা বলতে হয়, কিভাবে আমাদের ন্যায্যতা ইনশিওর করতে হয়, সেটা আমরা আবরার ফাহাদের তার প্রতিবাদ, প্রতিরোধ এবং তার অ্যাক্টিভিটি থেকে আমরা দেখতে পাই।